এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। অনেকের মনেই কিন্তু এই কোশ্চেনটা চলে এসছে, দিদি গ্রুপ ডির পরীক্ষাটা কবে? কারণ সিএন নাম্বার 07 তারও ডেট চলে এসছে 10 থেকে 12 সেপ্টেম্বর। তারপরেই কিন্তু সিএন নাম্বার 08 মানে গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কবে পরীক্ষা হবে সেটা যখন ডেট পাবলিশ করার টাইম পুরো ইউটিউব, তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় দেখতে পারবে। তাই যখন বুঝতে পারছো যে পরীক্ষার ডেট আর বেশি দূরে নেই, তাহলে এখন মন প্রাণ দিয়ে শুধুমাত্র রিভাইজ দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, শুধুমাত্র রিভাইজ, কারণ এখন আর তোমার কাছে সময় নেই যে তুমি প্রিপারেশন করতে বসবে বা তুমি নতুন করে কিছু শিখবে। আমার মনে হয় এই টাইমে নতুন করে কিছু শেখার চেয়ে তুমি যেগুলো শিখেছো সেগুলোকে একদম ভালোভাবে রিভাইজ দিয়ে নাও। তারপর যদি তোমার কাছে টাইম থাকে, যে জায়গাগুলো তুমি আটকে যাচ্ছ বা যে জায়গাগুলোতে তোমার মনে হচ্ছে স্কোর কম হচ্ছে, সেই জায়গাগুলোকে আরও ভালোভাবে শেখো এবং নতুন যদি কোনো পোর্শন বাদ দিয়ে থাকো সেই পোর্শনটাকেও তুমি কভার করতে পারো। কিন্তু আমার যদি তুমি মত নাও, আমি তোমাদেরকে বলবো যেগুলো আগে পড়া হয়েছে সেগুলোকে ভালোভাবে রিভাইজ দাও। কারণ আমার টেকনিশিয়ানে এমন হয়েছিল, আমি শুধুই পড়ে যেতাম। রিভাইজ দেওয়ার টাইমে আমার একদম হালত খারাপ হয়ে গেছিল। মানে ওই যে 20 ডিসেম্বর থেকে আমাদের পরীক্ষা চালু হয়েছিল এবং আমার পরীক্ষার ডেট ছিল হচ্ছে 29শে ডিসেম্বর। এই 9 দিন মনে হয় কোথায় দিন কোথায় রাত আমি জানি না, শুধুমাত্র এই 9 দিন আমি রিভাইজ দিয়েছি নিজের মন প্রাণ সব দিয়ে, কোনো ফাঁকি দিইনি। তাই আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমি তোমাদেরকে এটাই বলবো, এখন থেকে ভালো করে রিভাইজ দেওয়া শুরু করো। আমার মনে হয় গ্রুপ ডির এক্সামটা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে, কারণ এর মাঝখানে আর কোনো পরীক্ষা নেই। এনটিপিসির অতগুলো মানে হচ্ছে ক্যান্ডিডেটের এক্সাম যখন 1 মাসের মধ্যে নিয়ে নেওয়া পসিবল হয়েছে, এই ক্ষেত্রেও দেখবে 1 থেকে 1.5 মাসের মধ্যে সমস্ত গ্রুপ ডির পরীক্ষা হয়ে যাবে। গ্রুপ ডিতে তোমাদের এক্সামে কিন্তু 30 নম্বরের রিজনিং থাকবে, 25 নম্বরের ম্যাথ থাকবে, 25 নম্বরের সায়েন্স থাকবে এবং 20 নম্বরে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার মিলিয়ে থাকবে। যারা ভাবছো কারেন্ট অ্যাফেয়ার নিয়ে খুব চিন্তা করছো, আমি তাদেরকে বলবো স্পিডি পাবলিকেশনে যেটা 2024 এবং 25-এর যে বইটা রয়েছে, অ্যাজ এ মানে কি বলবো, ওইভাবে তো পুরো পড়া যাবে না, কিন্তু যেগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে লাইক বাজেট, খেলা, দেখবে কোন কোন জায়গা থেকে ওরা বেশি করে টপিক তুলছে, সেগুলো এএলপি টেকনিশিয়ান জেইর যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেইখান থেকেও তুমি কারেন্ট অ্যাফেয়ার পড়তে পারো এবং তোমার একটা নলেজ হয়ে যাবে যে রেলওয়ে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো তোলে। বাজেট একটা কমন, খেলা কমন, তার সাথে যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছে সেটা কমন, এবং টেনিস থেকে দেবে, অলিম্পিক থেকে দেবে, এবং কিছু কিছু কোশ্চেন থাকবে যেটা তোমার একদম আউট অফ দ্য নলেজ থাকবে। সেইগুলোকে আমি বলবো একদম তুক্কা মেরে দাগানোর দরকার নেই। অনেকেরই একটা ধারণা থাকে যে 100টা কোশ্চেন রয়েছে, আমি 5টা তুক্কা মেরে দেবো। আমি বলবো এরকম করবে না, একদমই করবে না। যেইটুকুনি জানো সেইটুকুনি করবে। যদি মনে হয় আমি 70টা সঠিকভাবে জানি, তুমি 70টাই সঠিকভাবে করবে। দরকার নেই তোমার 80-90 অ্যাটেম্প করার, কারণ অ্যাট দ্য এন্ড গিয়ে তুমি যতগুলো সঠিক করছো তার ওপরেই কিন্তু তোমার পুরো বেসটা নির্ধারণ করছে। কারণ তুমি 70টা ঠিক করলে এবং 10টা নেগেটিভ করলে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা অনেকটা পিছিয়ে যাবে। আর তোমরা নিশ্চয়ই এএলপি টেকনিশিয়ানের যে লড়াইটা চলছে এবং জেইতেও যেটা দেখতে পারবে যে পয়েন্টের খেলা হয়, সুতরাং সেই খেলার মধ্যে নিজেকে ঢুকাবে না, সেফ সাইড খেলার চেষ্টা করবে, ভালো করে পড়বে, ভালো করে রিভাইজ দেবে, যাতে এক্সাম হলে গিয়ে তোমাকে তুক্কা মারতে না হয়। ম্যাথের ক্ষেত্রে অনেকেরই যেটা প্রবলেম থাকে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এই জায়গাগুলো। এবার আমি তোমাদেরকে বলবো, আমাদের যদি তোমরা কোশ্চেন পেপারগুলো দেখে থাকো, ম্যাথের যেটা ট্রিগোনোমেট্রি, জিওমেট্রির এবং যেই যে কোশ্চেন পেপারগুলো রয়েছে, ওখানে কিন্তু খুব যে কঠিন লেভেলের দিয়েছে সেটা না। তোমরা যদি প্রত্যেকদিন ভালো করে ফর্মুলা রিভাইজ করো, সাইন, কট, ট্যানের মানগুলো ভালোভাবে মনে রাখতে পারো, কোনো অসুবিধাই হবে না।
এবং যদি মনে হয় এগুলোতে অসুবিধা হচ্ছে, কারণ এগুলোর থেকে ম্যাথে হয়তো 4 নাম্বার আসবে, বাকি যে 21 নাম্বার রয়েছে সেখানে চেষ্টা করবে আগে ফুল নাম্বার তোলার, টেক্সট বুকে বারবার করে টেস্ট দিয়ে। এবং সায়েন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো বায়োলজির পোর্শনের থেকে কিন্তু ফিজিক্সের পোর্শনটা অনেক বেশি পরিমাণে থাকে, সেটাকে লাইন বাই লাইন জানো একটা কমাও মিস না যায়। তুমি যত ভালোই পড়ে থাকো না কেন, গ্রুপ ডিতে কিন্তু তোমরা যদি আগের বারের কোশ্চেন পেপার দেখো 99টা সেট যেটা রয়েছে 2022 সালে, ওখানে যেগুলো ওই যে এক্সাম্পল দিয়েছে না, সেখান থেকেও কোশ্চেন চলে আসে। এবং লাস্টের যেটা এক্সারসাইজ রয়েছে সেটাকেও মাস্ট তোমরা সলভ করবে, কারণ সেইখান থেকেও আমি দেখেছি কোশ্চেন দিয়েছে। তারপর চলে আসে হলো জিকে জিএস এর পোর্শনটা। তোমাদের তো আমি বললামই কারেন্ট অ্যাফেয়ারটা স্পিডি পাবলিকেশন থেকে পড়বে, এবং জিকে জিএস এ অনেক বড় একটা জিনিস ভাবো, জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, আমাদের ইকোনমিক্স রয়েছে। সুতরাং এইখানে যেটা 99টা সেট রয়েছে সেইখান থেকে পড়ো, যেটা জেইর কোশ্চেন রইলো সেইখান থেকে পড়ো, যেটা এনটিপিসি হলো এনটিপিসিতে তো অনেকটাই হার্ড লেভেলের কোশ্চেন দিয়ে দেয়, তার থেকে যেগুলো কিছু কিছু তো আছে যেগুলো বেসিক, সেইখান থেকে পড়ো। এবং আরপিএফ এসআই কনস্টেবলের যেগুলো জিকে এসছে, বিশেষ করে কনস্টেবল, কারণ এসআইতে তো একটু টাফ হয়েছিল, সেই জায়গা থেকে কোশ্চেন পেপার সলভ করো, কারণ প্রিভিয়াস ইয়ার তোমাকে ভালোভাবে পড়ে যেতেই হবে। এবং তুমি যত প্র্যাকটিস করবে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, এবং কনফিডেন্স লেভেল বাড়লে তুমি একটা ভালো এক্সাম দিতে পারবে। যে জায়গায় অনেকে ভুল করে ফেলে সেই জায়গায় তুমি ভুল করবে না, এবং তুমি এগিয়ে যেতে পারবে। এবং তোমরা অনেকেই জানো দ্য স্টাডি উইথ রেলওয়ে উমেনের সাথে অনেক স্টুডেন্টই জুড়ছে, তোমরা যদি কেউ চাও তোমরাও জুড়তে পারো। 2রা সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হচ্ছে, এবং আমি সবাইকে বলবো বেস্ট অফ লাক। আর একদম সময় নেই, খুব ভালোভাবে নিজের প্রিপারেশন নাও, নিজের রিভিশন নাও, এবং নিজেকে একটাই কথা প্রতিজ্ঞা করো যে আমি এইবার সিলেকশন নেবই। তার সাথে সাথে দৌড়টাকেও কিন্তু ভালোভাবে মানে প্র্যাকটিস করা শুরু করে দেবে, কারণ আমাদেরই বন্ধু রয়েছে মুন্না কুমার তার নাম, সে কিন্তু কিছু নাম্বারের মানে কিছু সেকেন্ডের জন্য মাঠটা কমপ্লিট করতে পারেনি, নইলে তো হে 2022-এই রেলওয়ে এমপ্লয় হয়ে যেত। এরকম যাতে কারোর সাথে না হয়, অনেক নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই মাঠে ফেল করে যায়, সেই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। এমন ভাববে না যে আচ্ছা আমি পরীক্ষায় পাশ করে নিই তারপরে আমি দৌড়াতে যাব, তার মানে তোমার মধ্যে কোনো সিওরিটিই নেই যে তুমি পরীক্ষায় পাশ করবে। আগে থেকে নিজেকে বলে রাখতে হবে হ্যাঁ আমি পাশ করবই, তার জন্যই আমি দৌড়াতে যাচ্ছি। এতটাই কনফিডেন্স নিয়ে জীবনে এগাবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবে। চলো, আশা করছি এই ভিডিওটা থেকে তোমাদের কোনো না কোনো জায়গায় হেল্প হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালো করে প্রিপারেশন নিও।